মাঝে মাঝে মেয়েদের জীবনটা ভাবলেই অবাক লাগে, যেখানে ছোট থেকে বড় হওয়া, জন্ম নেওয়া, তারপর তাদেরকে ছেড়ে অন্যের বাড়িতে সারাটা জীবন হাসি মুখে কাটিয়ে দেয়া ভীষণ বড় অদ্ভুত ব্যাপার, বলো? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে সমস্ত ওইদিকের বাসে কাজ হয়ে গেছে, শুধু বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করতে। তো এটা হয়ে গেলে তারপর সকালে রান্না বসাবো। যেহেতু আমার 7:30টার ভিতরে ভাত তরকারি কমপ্লিট করতে হয়, তোমাদের দাদা ভাই সকাল সকাল ওনার ছোট থেকেই অভ্যাস 1 চামচ ভাত খেয়ে, মানে বাচ্চাদের মতো অল্প কটা খেয়েই বেরোই, কিন্তু বারবার আবার রাঁধতে বসবো, ওই জন্য আমাদের রান্নাটাও সেরে নিই। তো ওনাকে পাঠিয়ে দেব, আর তার আগে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সকাল করে উঠতে হয়, সোনাও চলে গেছে পড়তে। তো এখন তারপর তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিয়ে সকালে রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি উপরের ঘরে। আর উপরের ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উপরের ঘরগুলো সপ্তাহে 2 দিন করে মোছা হয়, রোজ রোজ আর মুছে পারা যায় না, সেই জন্য তো উপর থেকে ঝাড় দিতে দিতে নিচেই চলে যাব। আর নিচের ঘরটা রোজই মোছা হয়, তো নিচেটা মুছবো। তো তোমাদের সাথে কাজ করতে করতে একটা কথাই মানে শেয়ার করি, মাঝে মাঝে এটাই ভাবি আমি, যে মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। সব কিছু মানিয়ে নেওয়া, সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু দেখো, ছেলেরা যদি 1টা থেকে 2টো দিন থাকতে হয় অন্যের বাড়িতে, তখন ওদের গায়ে জ্বালা উঠে যায়, কোনো ব্যাপার না। আর মেয়েরা দেখো সারাটা জীবন কাটিয়ে দেয় অন্যের বাড়িতে। তো ভাবলেই অবাক লাগে, বলো? তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত। তারপর চলে এসেছি কলে অনেকগুলো জামা কাপড় নিয়ে। আমার এটা রোজগারের রুটিন, সকালবেলা জামা কাপড়গুলো কেচে নিলে কি হয়, এই যে ট্যাপে জল দেয়, এই জলে কাজটা মিটে যায়। ট্যাঙ্কির জলটা আর ব্যবহার করা লাগে না, ওই জন্য আমি যতটা সম্ভব পারি এই ট্যাপের জলটাই ব্যবহার করি। তো এখন জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দিয়ে এসেছি, তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর সোনা এর মধ্যে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, ওকে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে ঘরটা মুছে আমি খাবো। আর আমার খেতে খেতে সকাল 10:30টার মতো বেজেই যায়, কারণ সকালের কাজকর্ম সেরে তারপর আমি খেতে বসি। আর কাজ ফেলে রেখে খেতে বসলে মনে হয় কি অনেক দেরি হয়ে যাবে, কখন সারবো, মাথায় একটা চিন্তা থাকে। আর খাওয়ার পর একদমই ভারী কাজ করতে ইচ্ছেই করে না। তো এখন একটা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর একটা ঘরে চলে এসেছি। এই ঘরটায় অবশ্য কেউ থাকে না, সোনা পড়াশোনা করে, কম্পিউটার চালায়, এগুলোই করে। তো আবার দুপুরে রান্না রয়েছে, যেহেতু আমাদের বাড়িতে 3বার রান্না হয়, অনেক মানুষ, অনেক ঝামেলা, অনেক রকম রান্না করতে হয়। তোমরা তো অনেকেই দেখো আমি কত রকমের রান্না পোস্ট করি, সবগুলোই কিন্তু রান্না করতে হয়, হোটেল থেকে কিন্তু আনা হয় না, সবই বাড়ির খাবার। তো এখন এই যে ঘরটা পরিষ্কার করে মুছে তারপর সকালের খাওয়া দাওয়া করব। আর যেহেতু প্রচণ্ড গরম, কাজ করতে না আর ভালো লাগছে না, শরীরে এনার্জি থাকছে না, কাজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো যত কষ্টই হোক না কেন, আমি একেবারে কমপ্লিট করেই সকালের খাবারটা খাবো, কারণ একবার বসে পড়লে আর তখন মনে বলে না যে কাজটা করি। তো এই যে আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।